আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি নিজের কাপড় নিজে বাসায় বসে তৈরি করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওতে আমি দেখাবো একটি থ্রি পিসের কামিজ কিভাবে সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করবেন। আপনি কি জানেন একটি কামিজের মাঝে কেন টালপাট দিতে হয়? আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর ও সহজ করে দেখাবো যেন আপনি শিখে নিতে পারেন। তাহলে চলেন কাটিংটা করে দেখাই। সবার প্রথমে আমি দেখাবো কিভাবে কাপড়টা ভাঁজ করবেন। তো দেখেন এই যে মিডল অবস্থাতে ধরে আমাদের কিন্তু এইভাবে ভাঁজ করতে হবে। এই যে গলার কাজটা দেখতে পাচ্ছেন, এই গলার কাজটা কিন্তু আমাদের মিডল অবস্থাতে রাখতে হবে। এইভাবে রেখে কিন্তু আমাদের এখানে সোজা করে ভাঁজ করে নিতে হবে। তো দেখেন এইভাবে সুন্দর করে একটা পার্টকে ভাঁজ করে নিয়েছি। একটা পার্ট ভাঁজ করে নেওয়ার পর আমাদের পিছন পার্টটাও একইভাবে ভাঁজ করে নিতে হবে। তো আমরা পিছন পার্টটাও কিন্তু ডবল করে ভাঁজ করে নেব। তো দেখেন এইভাবে ডবল করে ভাঁজ করে নেওয়ার পর দুটো পার্টকে একসাথে আমাদের মিলিয়ে রাখতে হবে। তো অবশ্যই কিন্তু এইভাবে সমান করে রাখতে হবে দুটো পার্ট একসাথে। সঠিক নিয়মে ভাঁজটা করে নিয়েছি। কিভাবে একটি থ্রি পিসের কাপড় সঠিক নিয়মে ভাঁজ করতে হবে এই দেখেন, আমরা এই যে সামনা পার্টটা আমরা এইভাবে ভাঁজ করে রেখেছি। সামনা পার্টটা আমাদের কাজ আছে, তো আমরা এটা নিচের দিকে রেখেছি। এই দেখেন এই যে গলার কাজটা আমরা এইভাবে রাখবো। গলার মাঝখানে কিন্তু আমরা ভাঙা দিয়ে নিয়েছি। এই গলার মিডল কিন্তু আমাদের কামিজের মিডলে রাখতে হবে। তো এইভাবে রেখে কিন্তু আমাদের ভাঁজ করে নিতে হবে। তো দেখেন তারপর আমরা পিছন পাটটাও একইভাবে ভাঁজ করেছি। পিছন পাটের গলাও তৈরি করা আছে, তো আমরা কি করেছি এই গলার মিডলে কিন্তু আমরা ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর দুটা পাটকে আমরা একসাথে মিলিয়ে রেখেছি। এইভাবে রাখার পর আমরা উপর একটা সোজা মার্জিন করব। তো দেখেন উপরে একটা সোজা মার্জিন করার পর এই মার্জিন থেকে ধরে আমরা লম্বার মাপটা দেব। তো দেখেন এই যে এইভাবে আমরা ফিতাটা রাখবো এখানে। এই যে মার্জিন থেকে ধরে আমরা এইভাবে লম্বার মাপটা দিব। এই থ্রি পিসের পুরোটা লম্বাই আমার দিতে হবে। পুরোটা লম্বাই কাস্টমার চেয়েছে, তো পুরোটা লম্বাই আমি দিয়ে দিব। আপনারা যদি একটু শর্ট করতে চান তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের লেস লাগানো আছে। এই লেসটা খুলে কিন্তু আপনাদের এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যতটুকু শর্ট করার প্রয়োজন শর্ট করে নেবেন। তো আমার এখানে শর্ট করার প্রয়োজন নেই, তো আমি পুরোটাই দিয়ে দিব। এই মার্জিন থেকে ধরে আমরা কত ইঞ্চি নিচে আমাদের কামিজের ফাড়া তৈরি করব। আমি যার জন্য কামিজটা বানাবো সে মিডিয়াম, এখান থেকে 19.5 ইঞ্চি নিচে আমি ফাড়া তৈরি করব। তো দেখেন এখানে আমি 19.5 ইঞ্চি নিচে মার্জিন করব এইভাবে। তারপর দেখেন এইখান থেকে আমরা কতটুক নিচে আমাদের আর্মোলের জন্য মার্জিন করব। আমি 42 বডির জন্য কাটিং করব। তো 42 বডির জন্য কাটিং করলে আমরা এখানে 2 সুত কম 7 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখেন 2 সুত কম 7 ইঞ্চিতে মার্জিন করেছি। এই অবস্থায় কিন্তু মার্জিনগুলো আমাদের সঠিক নিয়মে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পর আমরা কিন্তু বডির মাপ এবং কোমরের মাপ দিয়েছি। এখন মাঝখানে কিন্তু আমাদের পেটের মাপ দিতে হবে। তো দেখেন এইখান থেকে আমরা বডি থেকে ফিতাটা ধরবো। কোমর পর্যন্ত যা হবে তার অর্ধেকে কিন্তু আমাদের আরেকটা মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মার্জিনগুলো করে নিয়েছি। মার্জিনগুলো করে নেওয়ার পর তো দেখেন একটি থ্রি পিসের কামিজের শোল্ডার কত ইঞ্চি দেবেন। একটি থ্রি পিসের কামিজের শোল্ডার আপনারা বডি অনুযায়ী দিতে হবে। তো দেখেন 42 বডির জন্য হলে আমরা এখানে কত ইঞ্চি শোল্ডার দেব। তো দেখেন এই কামিজটার কিন্তু গলা করা, তো আমরা এটার শোল্ডারের মাপটা কিভাবে দেব। তো দেখেন এই যে এই সোজা কিন্তু আমরা স্কেলটা এভাবে রাখবো। রাখার পর দেখেন এইখান থেকে আমরা শোল্ডারের মাপটা ধরবো। তো দেখেন একটি 42 বডির জন্য আমরা শোল্ডার কত ইঞ্চি দেব, এখানে আমাদের 7 ইঞ্চি পরিমাণ শোল্ডার দিতে হবে। তো আমরা 7 ইঞ্চিতে মার্জিন করব। আবার এইখানেও কিন্তু আমাদের 7 ইঞ্চিতে মার্জিন করব, মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার জন্য। তারপর দেখেন এইভাবে কিন্তু আমরা শোল্ডারের মাপটা দিয়ে দিয়েছি। শোল্ডারের মাপটা দেওয়ার পর এখান থেকে ধরে আমাদের এই অবস্থায় কিন্তু এখন আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। বডি কত দেবো 42। তো 42 আমি 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। পেটের মাপটা আমরা কত দেব 39। তো 39 4 ভাগ করে 1 ভাগ আমি এখানে দেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। আবার কোমরের মাপ কত দেব, কোমর দেব 42। তো 42 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। তো দেখেন এইভাবে রেখে আমরা কিন্তু শেপ কাট দিয়ে আমাদের শেপগুলো দিয়ে দেবো। 44 সাইজের জন্য কামিজ কাটিং করবেন, আপনাদের শেপ কিন্তু উল্টা শেপ দিতে হবে। তো দেখেন আমরা উল্টা শেপ দিয়ে দেবো এইভাবে। তারপর আবার এইভাবে বাউ করে দেব।
তো আমাদের কিন্তু সামনে পাটে অবশ্যই টাল পাট দিতে হবে। তো দেখেন সবার প্রথমে আমরা এখানে 1.5 ইঞ্চি দেব, তারপর আবার 1 ইঞ্চিতে আরেকটা মার্জিন করব। এইভাবে মার্জিনটা আমরা কিন্তু প্রথম মার্জিনটা এইভাবে মিলিয়ে দেব, প্রথম মার্জিনটা আমরা এইভাবে মিলিয়ে দেব। আর দেখেন টাল পাটের জন্য আমরা এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দেবো। এইভাবে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ টাল পাটের জন্য ডাউন করে দিতে হবে। এইভাবে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের মার্জিন করা শেষ। তো দেখেন এই যে আমার নিচের গেটটা দিব আমি 22 ইঞ্চি, তো 22-এর অর্ধেক 11, তো আমি 11তে মার্জিন করব, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। তো দেখেন এইভাবে রেখে আমাদের সোজা মার্জিন টেনে নিতে হবে এইভাবে। তো আমরা সোজা মার্জিন টেনে নেব। তো দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। সঠিক নিয়মে কিন্তু টাল পাটটা কাটতে হবে। তো আমরা কি করব, সামনা পাটে আমাদের টাল পাট কাটিং করতে হবে। আমরা কিন্তু ভুলেও কিন্তু পিছনের পাটে কখনোই টাল পাট কাটিং করবেন না। তো এই দেখেন এটা কিন্তু আমাদের পিছন পাট, তো আমরা এই পাটটা রেখে দেবো, এই পাটটার মধ্যে এখন আমরা টাল পাট কাটিং করে নেব। তো দেখেন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে আমরা টাল পাট কাটিং করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা চাইলে সঠিক নিয়মে একটি কামিজ কাটিং করে নিতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওতে দেখালাম কিভাবে সঠিক নিয়মে 3 পিসের কামিজ কাটিং করবেন। তো দেখেন কামিজটা কাটিং করার পর এখন আমাদের কামিজের হাতাটা কাটিং করতে হবে। তো দেখেন কামিজের হাতার কাপড়টা কিন্তু আলাদা করা থাকে, 3 পিসের মধ্যে এটা আলাদা করা থাকে। তো দেখেন এই যে কামিজের কাপড়ে কামিজের হাতাটা কিন্তু আলাদা করা আছে। তো আমরা জাস্ট এইভাবে একটা ভাঁজ করব। তো দেখেন এটা হবে আমাদের মোহরির সাইড, আর এটা হবে আমাদের আরমোলের জন্য, রাউন্ড ঘোরানোর জন্য। তো দেখেন এইভাবে কিন্তু আমরা একটা ভাঁজ করে নিয়েছি। আমরা এখন দ্বিতীয় হাতাটাও একইভাবে ভাঁজ করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা দুইটা হাতা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর দুইটা হাতা একসাথে রাখবো। এইভাবে রেখে দেখেন এখানে কিন্তু আমাদের মোহরিতে সেলাই করা আছে, ডিজাইন আছে। রাখার পর এখান থেকে ধরে আমরা হাতার লম্বার মাপটা দেব। এই কামিজের হাতার লম্বাটা দেব আমি 16.5 ইঞ্চি। তো আমি 16.5-তে মার্জিন করব। তারপর দেখেন এখান থেকে আমরা রাউন্ড ঘোরানোর জন্য কত ইঞ্চি নিব। তো রাউন্ড ঘোরানোর জন্য দেখেন এখান থেকে আমি নিব 3.5 ইঞ্চি। তো আমি 3.5-এ মার্জিন করব। তো দেখেন এইভাবে 3.5-এ মার্জিন করার পর আমরা এখানে হাতার জন্য লুজ নেব কত ইঞ্চি। তো দেখেন 42 বডি হলে এখানে আপনাদের 8.5 ইঞ্চি নিতে হবে। তো দেখেন এখানে আমি 8.5 ইঞ্চি নিব। এখানে আমাদের একটু জয়েন দিতে হবে, সেলাইয়ের যে কাপড়টা আছে এটার জন্য একটু জয়েন দিতে হবে। তারপর আমরা মোহরির মাপটা দেবো 11। তো 11 দেওয়ার পর তারপর দেখেন শেপ কাট দিয়ে আমরা এইভাবে মার্জিন টেনে নেব। তারপর দেখেন এখানে আমাদের সেলাইয়ের কাপড় রেখে এখানে আমাদের মোহরাটা রাউন্ড ঘুরিয়ে নিতে হবে। তো আমরা এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেব। তারপর দেখেন এই যে রাউন্ড ঘোরানোর পর আমরা রাউন্ড বরাবর কাটিং করে নিচ্ছি। তো দেখেন সাইডে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি সেলাইয়ের জন্য, যাতে পরবর্তীতে আপনারা হাতা বাড়াতে কমাতে পারেন। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে একটি কামিজ সেলাই করতে হবে। তাহলে চলেন একটি কামিজ সঠিক নিয়মে সেলাই করে দেখাই। তো দেখেন একটি 3 পিসের কামিজের মধ্যে কিন্তু গলা তৈরি করা থাকে। তো আমাদের কিন্তু গলা তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এইভাবে রাখবো, আমরা শোল্ডারটা জয়েন করে নিব। তো আমাদের প্রথমে শোল্ডারটা জয়েন করতে হবে। তো দেখেন তার জন্য আমি পিছন পাটটাও নিয়ে নিব এখানে। তো দেখেন এখানে কিন্তু পিছন পাটেও আমাদের গলাটা তৈরি করা আছে। তো আমাদের কিন্তু গলা তৈরি করার প্রয়োজন নেই। তো দেখেন এইভাবে রেখেছি। এইভাবে রাখার পর আমরা শোল্ডারটা জয়েন দেব।
তো দেখেন এইভাবে শোল্ডারটা জয়েন দেওয়ার পর আমাদের কিন্তু বডির মাপটা দিয়ে আমাদের সাইডগুলো সেলাই করে নিতে হবে। আমরা সবার প্রথমে বডির মাপটা দিয়ে দিব। তো দেখেন এই জামার বডিটা আমি দেব 42। তো আমি 42 অর্ধেক এখানে দেব। তো দেখেন 42 অর্ধেক হচ্ছে, আমরা এখানে 21 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখেন এখানে 21 ইঞ্চিতে মার্জিন করার পর আবার আমরা পেটের মাপ দেব। তো আমরা কিন্তু পেটের মাপটা দেব, পেটের মাপ দিতে হবে এখানে আমাদের 39। তো 39 অর্ধেক কত হচ্ছে, এখানে 39 অর্ধেক হচ্ছে 19.5 ইঞ্চি। তো আমি এখানে 19.5 মার্জিন করব। তো দেখেন একইভাবে কিন্তু আমাদের হিপের মাপটাও একইভাবে দিতে হবে। তো আমাদের হিপের মাপটা দিতে হবে 42। তো এখানেও আমরা 21 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আমরা মার্জিন বরাবর সেলাই করে নেব। তো দেখেন এইখানে এসে কিন্তু আমাদের ফাড়ার যে মার্জিন আছে এই ফাড়া পর্যন্ত কিন্তু আমাদের সেলাই বাঁধ দিতে হবে। এই ফাড়া পর্যন্ত কিন্তু আমাদের থামতে হবে। এই চাকান থেকে আমাদের কিন্তু ফাড়া তৈরি করতে হবে। তো আমরা এই জায়গায় এসে কিন্তু থামবো। তো দেখেন এইভাবে থামার পর আবার আমরা এইভাবে পাটটা ঘুরিয়ে এখান দিয়ে ডবল সেলাই দিয়ে দিব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা একটা পার্ট সেলাই করে নিয়েছি। একটা পার্ট সেলাই করে নেওয়ার পর এদিকে আবার মাপ দিয়ে আমরা এই সাইডটা সেলাই করে নেব। এই সাইডটা আমি মাপ দিচ্ছি, এখানে আমরা 21 ইঞ্চিতে মার্জিন করব। তারপর আমরা পেটের মাপটা দিব 39। তো 39-এ আমরা 19.5 ইঞ্চিতে মার্জিন করব। তারপর একইভাবে কিন্তু আমরা হিপের মাপটা দিব। তো হিপের মাপটা দিব আমরা 42। তো 42-এ এখানে 21 ইঞ্চিতে মার্জিন করব। এভাবে মার্জিন করার পর কিন্তু আমাদের এই সাইডটাও একইভাবে সেলাই করতে হবে। তো দেখেন দুইটা সাইড কিন্তু সেলাই করে নিয়েছি। দুইটা সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের এই যে আমাদের কামিজের সাইড আছে, কামিজের সাইডগুলো আমাদের সঠিক নিয়মে সেলাই করতে হবে। কামিজের সাইডটা প্রথমে সোজা করে কাটিং করে নেব। যখন 3 পিসের কামিজের সাইড সেলাই করি আমাদের কিন্তু তেরা বেঁকা হয়ে যায়। কিন্তু তেরা বেঁকা কেন হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। আপনারা যখন এইভাবে সোজা করে কাটিং করে নেবেন কখনোই কিন্তু সাইড তেরা বেঁকা হবে না। তো দেখেন আমি সোজা করে কাটিং করে নেব। তো দেখেন এইভাবে সোজা করে কেটে নেওয়ার পর এখন আমাদের কিন্তু সাইডটা সেলাই করতে হবে। তো আমরা দেখেন এইভাবে একটা পার্ট নেব, নেওয়ার পর দেখেন এখানে আমরা সবার প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেব। তো দেখেন এই যে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিয়েছি। একটা ভাঙা দেওয়ার পর আবার 1/2 ইঞ্চি চড়া করে আরেকটা ভাঙা দিয়ে আমাদের সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেব। তারপর আবার 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিয়ে আমরা সেলাই করব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা এখানে এইভাবে পাটটা নেব। এটা কিন্তু আমাদের সামনা পাট, এটা কিন্তু আমাদের পিছন পাট। তো আমরা এইভাবে সামনা পাটটা এইভাবে ভাঙবো। এইভাবে কিন্তু আমাদের ভাঙতে হবে। ভাঙার পর দেখেন এই যে এখানে এসে কিন্তু আমাদের থামতে হবে। থামার পর দেখেন আমরা এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে কিন্তু আমাদের আবার পিছন পাটটা একইভাবে ভাঙা দিয়ে আমাদের সেলাই করতে হবে। তো দেখেন এটা 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে ভাঙবো। ভাঙার পর এইভাবে ঘুরিয়ে আমাদের সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে একটা সেলাই করে নেওয়ার পর আমরা উল্টিয়ে নিয়েছি। এই পাশ দিয়ে আরেকটা সেলাই আমরা দিয়ে দেব। এইভাবে আমাদের কিন্তু সাইড পাড়া সেলাই করতে হবে। তো দেখেন আমি একটি সাইড সেলাই করে দেখিয়েছি, আপনারা কিন্তু দ্বিতীয় সাইডটি একইভাবে সেলাই করে নেবেন।
তো তারপর আমরা এই কামিজটাকে উল্টিয়ে নেব। তো দেখেন এই যে কামিজটাকে উল্টিয়ে নিয়েছি। এইভাবে উল্টিয়ে নেওয়ার পর এখন আমাদের হাতাটা তৈরি করতে হবে। হাতাটা তৈরি করে কিভাবে হাতাটা সঠিক নিয়মে কামিজের মধ্যে জয়েন করবেন আজকের এই ভিডিওতে আমি সহজ নিয়মে দেখাবো। তাহলে সবার প্রথমে আমরা হাতাটা বানিয়ে নেই। তো দেখেন এই যে এটা হচ্ছে কামিজের হাতা। তো দেখেন হাতার মুখে কিন্তু আমাদের ডিজাইন করা আছে, তো আমাদের এখানে কোনো সেলাই দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা কি করব, এইভাবে ভাঙবো। ভাঙার পর দেখেন এই যে মার্জিন দিয়েছিলাম আমরা কাটিংয়ের সময়, যে মার্জিনটা দিয়েছিলাম এই এই মার্জিন বরাবর আমরা সেলাই করে নেব। তো দেখেন এইভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাই করার পর আমরা এখানে মহড়াটা মাপ দিয়ে দেখব কতটুক মহড়া আমাদের কামিজের মধ্যে কতটুক মহড়া লাগবে। মাপটা কিভাবে দেই দেখেন সঠিক নিয়মে। তো দেখেন এই যে আমরা শোল্ডার থেকে এভাবে ধরবো, শোল্ডারে এক হাত দিয়ে ধরবো, আরেক হাত দিয়ে আমরা নিচে ধরবো। তো দেখেন এই যে এইভাবে ধরে আমরা কিন্তু এই যে এখান থেকে এই হাতার মাঝখানের চাকান থেকে আমরা এইভাবে আমরা মাপ দেব। তো দেখেন এইভাবে হালকা একটু টান দিয়ে আমাদের মাপটা দিতে হবে। তো দেখেন এইভাবে মাপটা দেওয়ার পর আমরা এইভাবে সেলাইটা করে নেব। তো দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর হাতাটাকে আমাদের উল্টিয়ে নিতে হবে। তো দেখেন এই যে হাতাটা উল্টিয়ে আমরা বাউ করে নিয়েছি। তারপর দেখেন এই যে আমরা হাতাটা লাগানোর জন্য আমাদের কামিজটাকে আবার উল্টিয়ে নিতে হবে। তো আমরা কামিজটাকে উল্টা করে নেব। লাগানোর জন্য আমরা কামিজটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর দেখেন আমি কিভাবে হাতাটা জয়েন করি। তো দেখেন হাতাটা কিন্তু বাউই আছে, কিন্তু আমরা বডির পার্টটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরেই দেখেন এই মহড়ার ভিতর দিয়ে আমরা হাতাটা এইভাবে ঢুকিয়ে দেব। তো দেখেন ঢুকিয়ে দিয়ে যে গলার দিক দিয়ে আমরা টান দিয়ে বের করে নেব। এই যেভাবে টান দিয়ে বের করে নেওয়ার পর এই দেখেন এই যে এটা কিন্তু আমাদের হাতার চাকান, আর এটা কিন্তু আমাদের শোল্ডারের সেলাই। তো আমরা কিন্তু চাকান আর হাতার শোল্ডারে একসাথে মিলাবো। এই দেখেন একসাথে এটা মিলিয়েছি। তারপর দেখেন একসাথে মিলিয়ে নেওয়ার পর আমাদের এইভাবে সেলাইটা ধরতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে আপনাদের সেলাই করতে হবে। তো দেখেন এইভাবে ধরে কিন্তু আপনাদের পুরোটাই কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করতে হবে। এখানে কিন্তু আপনাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। তো দেখেন এইখানে কিন্তু এই যে হাতার এবং সাইডের যে সেলাই আছে এই সেলাইটা কিন্তু একসাথে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর কাপড়টাকে আপনারা এইভাবে ভেঙে দিবেন। এখানে যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেলাইয়ের জন্য এই কাপড়টা আমরা এইভাবে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পর দেখেন এই যে এইভাবে আমরা সেলাইটা করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে মহড়াটা লাগিয়ে নিতে পারবো। এই দেখেন আমরা কিন্তু হাতাটা লাগিয়ে নিয়েছি। তো দেখেন হাতাটা লাগিয়ে নেওয়ার পর আমরা কামিজটাকে উল্টিয়ে নেব। তো দেখেন এই যে এইভাবে আমরা কামিজটাকে উল্টিয়ে নেব।